বাপরে। আমাদের অযোধ্যা সফরের আজকে তৃতীয় এবং লাস্ট দিন। 200 টাকার হোটেলে 2টো রাত বেশ ভালোভাবেই কাটালাম এখানে। কালকে অযোধ্যার ম্যাক্সিমাম জায়গা কাভার করার পর রাত্রিবেলায় বনফায়ার আর বারবিকিউ চিকেনের মজা নিতে নিতে ঘুমোতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই আজ সকালে বেরোতেও লেট হলো। আজকে আমরা হোটেল ছেড়ে দিলাম, সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছি এখন। আগের ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখোনি আই বটন থেকে দেখে নাও, আর প্রথম দিনের ভিডিওটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। উসুলডুংরি ভিউ পয়েন্ট, যেটাকে সানরাইজ পয়েন্টও বলা হয়, জায়গাটা আমাদের মিস হয়ে গেছিলো, তাই আমরা এখন সেখানেই যাচ্ছি ফার্স্টে। কারণ এই জায়গাটা যদি মিস করে দিই তাহলে অযোধ্যা আসাটাই বেকার হয়ে যাবে, মানে এত সুন্দর একটা জায়গা ওটা। তোমরা অযোধ্যা এলে হিলটপ থেকে মাত্র 8 কিলোমিটার ডিস্টেন্সের এই প্লেসটা দেখতে একদম মিস করবে না কিন্তু। এইসব রাস্তাতে রাইড করে আমি প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছি, একটুও বোর লাগছে না। আর স্লো রাইড করে মজাটাই আলাদা এইসব রাস্তা। দেরিতে ঘুম থেকে ওঠার জন্য আমাদের মিস হয়ে গেল আজকে, বাট তোমরা যদি সানরাইজের সময় আসতে পারো এখানে একটা চরম দৃশ্য দেখতে পাবে। এই যে উসুলডুংরি সানরাইজ পয়েন্ট, চলো তোমাদেরকে উপরে উঠি আর দেখাই ওয়াচ টাওয়ার থেকে ভিউটা কেমন লাগে। উসুলডুংরিতে এই ওয়াচ টাওয়ারে উঠে ভিউটা, ওফ অসাম ভিউ। এখান থেকে পুরো একদম দেখা যাচ্ছে, একটুখানি কুয়াশা আছে ওই জন্য হয়তো ওই পাশের ভিউটা আসবে না অতটা। এই ওয়াচ টাওয়ারের এই সানরাইজ পয়েন্ট কোনোভাবেই মিস করো না। আমরা তো সানরাইজের সময় আসতে পারিনি, সকালবেলায় ঘুম ভাঙেনি, বাট কোনো ব্যাপার না, এই ভিউ দেখেই আমার মন ভরে গেল একদম। তো তোমরাও ভিউটা দেখে নাও আর কমেন্ট সেকশনে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো ভিউটা। দোকান নেই সামনে, সামনে পাওয়া যাবে, সামনে আছে। হসপিটালের অবস্থা তো দেখলেই, একটা ব্যান্ডেড অবধি নেই, ভাবা যায়। উসুলডুংরি ঘুরে আসার পরে টপ হিলে একটু খাওয়া দাওয়া করছি। পরোটা আর বাঁধাকপির সবজি, 10 টাকা পিস পরোটা আর সবজি 10 টাকা। খারাপ লাগছে না খেতে, ভালোই লাগছে। একটু মন খারাপ লাগছে, কারণ অযোধ্যা পাহাড়কে বিদায় জানানোর সময় চলে এসেছে। এই দুদিন খুবই এনজয় করলাম এখানে, অনেক ভালো ভালো প্লেস দেখলাম, তোমরাও দেখে নিও আগের ভিডিওতে। এবার আমাদেরকে যেতে হবে। এখান থেকে মুরগুমাটা মাত্র 18 কিলোমিটার, এই সোজা রাস্তা ধরে গেলেই পেয়ে যাব আমরা। তো চলো তোমাদেরকে সেখানেই নিয়ে যাই। এখানে আসার পর অযোধ্যা এবং অযোধ্যা সংলগ্ন আদিবাসী গ্রামগুলোর বাড়িঘর আমার মন ছুঁয়ে গেছে। সত্যি ছোট হলেও মাটির হলেও এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, এত সুন্দরভাবে কালারিং করা আছে, মানে দেখেই মন ছুঁয়ে যাবে। আর মুরগুমা ড্যাম তো অনেকেই দেখতে যায়, কিন্তু ওই ড্যামের জল কোথা থেকে আসছে সেই জায়গাটার সন্ধান কিন্তু অনেকেই জানে না, তাই মিস করে যায়। চলো তাহলে তোমাদেরকে ওই ছলছলি ঝর্ণাতে নিয়ে যাই, যেখান থেকে মুরগুমা ড্যামের জল আসে। ঝর্ণাটা কোন দিকে? এখানে ঝর্ণাটায়, ঝর্ণাপতি বাইক নিয়ে যাওয়া যাবে? ঝর্ণাপতি বাইক নিয়ে যাওয়া যাবে? না না, ঝর্ণা পর্যন্ত গাড়ি যাবে না, গাড়ি এখানে রাখে। এদিকে হাতি বেরোয়? কোন দিকে? কোন ভিতর দিকে? ড্যামের দিকে কি? ঝর্ণার জলের আওয়াজটা এখান থেকেই শোনা যাচ্ছে, বেশি দূর নেই আর সামনেই। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু।
হাঁপিয়ে গেছি, অনেকটাই হাঁটতে হলো। ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, দু সাইডে গাছ, গাছে ফুল ফুটে আছে, একদম চরম লাগছে ভিউটা আমার। রাস্তাটা অনেকটাই সংকীর্ণ, ওই সাইড থেকে যদি 4 হুইলার আসে ঠিক মতো পাশ কাটানোরও জায়গা নেই, তাই বেশি স্পিডে যাব না, এই রাস্তার ভিউর মজা নিতে নিতে আস্তে আস্তে যাব। আর তোমরাও যারা আসবে এই রাস্তাতে অলওয়েজ সেফভাবে যাবে, হর্ন মারবে গাড়িতে, নাহলে কিন্তু যে কোনো সময় বিপদ হতে পারে। শীতকালে সন্ধেবেলায় এই রাস্তা দিয়ে যাতায়াত না করাই ভালো, কারণ জঙ্গলের প্রচুর হাতি এই রাস্তা দিয়ে পারাপার করে। আমরা এখন যাচ্ছি সুইসাইড পয়েন্টে, যেখান থেকে পুরো ড্যামটার একটা দারুণ ভিউ দেখা যায়। পুরো ড্যামের একটা সুন্দর দৃশ্য দেখার জন্য তোমাদেরকে এই পয়েন্টে কিন্তু আসতেই হবে। যাই এবার একটু ড্যামটাকে সামনে থেকে দেখি। রাস্তাটা অনেকটাই আঁকা বাঁকা আর নিচু, মনেই হচ্ছে পাহাড় থেকে নামছি বলে। সেই মজা হচ্ছে রাইড করে এই রাস্তাতে, বাট এই রাস্তাতে সাবধানে ওঠানামা করতে হবে, নাহলে কিন্তু প্রবলেম আছে। এরকম রাস্তাতে ফার্স্ট টাইম রাইড করলেও প্রবলেম কিছুই হচ্ছে না, তবে মজা দারুণ হচ্ছে কিন্তু। তোমরা যদি এখানে এসে নাইট স্টে করতে চাও, ড্যামের একদমই কাছে বনপলাশি আর পলাশবিদার নামে দুটি হোটেল আছে, থাকতে পারো ওখানে। গুগলে মোস্ট হন্টেড রেলওয়ে স্টেশন যদি আমরা সার্চ করি, প্রথমেই দেখায় বেগুনকদর রেলওয়ে স্টেশন। এখান থেকে ওই বেগুনকদর মাত্র 15 কিলোমিটার। এখন আমাদের ওখানে যাওয়ারই প্ল্যান চলছে, বাট সেটা পরের ভিডিওতে দেখতে পাবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা দেরি না করে ওই লাল বাটনটা টিপে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।